যে প্রশ্নটা উঠে আসছে যে একজন বহিরাগত সে কি করে চারখানা অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট গেট টপকে, যে গেট কিনা অটোমেটিক্যালি খোলে না, যেটা ম্যানুয়ালি খোলে না, তা সুইচ দিয়ে খোলে, এবং যেখানে অচেনা কেউ গেলে তার জন্য রীতিমতো তার নাম, ঠিকানা, তার পরিচয়পত্র জমা করে তবে সেই সমস্ত গেটগুলোতে পার করতে হয়, সেখানে কি করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অনায়াসে ঢুকে গেল এবং সেখানে ওই হাই সিকিউরিটি জোনকে ক্রস করে সে একদম বারোতলা পর্যন্ত উঠে গেল, তাও পেছনের সিঁড়ি দিয়ে, এবং সে ঘর পর্যন্ত পৌঁছে গেল, ড্রয়িং রুম, এমনকি তৈমুরের বেডরুম পর্যন্ত। যদি সে আগে থেকে না জানতো পুরোটা বা সেই ফ্ল্যাটে না এসে থাকে, তাহলে তার পক্ষে করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে চুরি বা ডাকাতির যে তথ্য সাইফ আলী খান পরিবার বা করিনা কাপুর খান তিনি দিচ্ছেন, চুরি ডাকাতের জন্য কেউ যদি বাড়িতে ঢুকেও পড়ে, ফ্ল্যাটে ঢুকেও পড়ে, সে কেন তার যে পরিচারিকা তার সঙ্গে দীর্ঘক্ষণ ঝগড়া করবে? চুরি ডাকাতি করতে এসে কেউ ঝগড়া করে না, এবং সেখানে সাইফ আলী খান থামাতে যায়, সেখানে হাতাহাতি হয়, সেই জায়গা থেকে তাকে খুনের কোপ দেওয়া হয়। অর্থাৎ পুরো বিষয়টার সঙ্গে একটা বড় সড়ো এমন কিছু ঘটনা রয়েছে যা কিনা খান ফ্যামিলি বা খান দম্পতি খুব যত্ন সহকারে চেপে দিতে চাইছেন, সঠিক ইনফরমেশন গুলো সামনে দেওয়া হচ্ছে না।